কি বলো এটা কি? জানি না। কি বলো এটা কি? কি বলে? কি বলে বলো? কোনোদিন খেয়েছো? কোনোদিন খাওনি? এটা কি বলে? কি বলে? তুমি বলো। জানি না। তুই জানো বলো। তুমি যে সবসময় বলো এটা খাবো, বাবা এটা নিয়ে আসবে নিয়ে আসবে নিয়ে আসবে, আমি এটা খেতে চাই, বলো কি বলে এটাকে? হুম, না না বলো, তুমি বলো জানো এটাকে কি বলে? ওটা কি বলে? হ্যাঁ কি বলে বলবে? কি বলে তুমি বলো, তুমি বললে তারপরে কাটবো, না হলে কাটবো না। এটা এরকম হয়, শোনো এটাকে কি বলে? আবার বলো। ড্রাগন ফ্রুট। ফ্রুট কাটবো, কাটবো তো। তুমি যে কি বদমাইশি নাচ, এটা খাওয়ার জন্য শুনু কি নাচ করেছে এক্ষুনি হাটের উপরে। হ্যাঁ শোনো শরীর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থেকো। আমরা কোনোদিন ড্রাগন ফ্রুট খাইনি। গুড, আমরা কোনোদিন খাইনি ড্রাগন ফ্রুট, এই প্রথমবার। বলো কি বলে? এই প্রথমবার ড্রাগন ফ্রুট খাবো। এটা কিরকম খেতে লাগে আমরা সেটাই জানি না। এই দেখ দেখ, শোনো আমার গায়ে কি বসেছে দেখ। বাবা কি বসেছিল? হরিণ বাবু। কাটবো, ওরা দেখতে ভালো লাগবে। এটা কিরকম করে কাটে তাই বলো তো বন্ধুরা, এখানে আমি ড্রাগন ফ্রুটটা কেটে নিলাম। তো এই প্রথমবার আমি ড্রাগন ফ্রুট দিয়ে রসগোল্লা তৈরি করব। তো বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে দুধ দিয়ে ছানা কাটতে হয়। তো আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। তো দুধগুলো আমি 3-4 ঘন্টা ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছিলাম। লেবু রস বা ভিনিগার ছাড়াই আমি আজ ছানা কাটবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমি দুধগুলো এক এক করে কেটে দিয়ে দিলাম। তো দেখুন, এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু ইউজ করিনি। দেখুন আস্তে আস্তে দুধটা গরম হলেই নিজে থেকেই কেটে যাবে। এই যে দেখুন, তো উনুনের আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন। তো কি সুন্দর দুধ থেকে এই যে দেখুন দুধগুলো কেটে যাচ্ছে। তো এখনো কিন্তু ছানা তৈরি হয়নি, আরো কিছুক্ষণ ফোটাতে হবে। তো এবারে আমার ছানা রেডি হয়ে গেছে। তা আমরা এখন এই দেখো এটা কি করব দেখো। তো বন্ধুরা, আমরা দুধ থেকে আমরা ছানা বের করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি, জাস্ট দুধটা 2-3 ঘন্টা বের করে রেখে দেবেন ফ্রিজ থেকে, তাহলে গরম করলে এইভাবে কেটে যাবে, ছানা হয়ে যাবে। দিতে হবে। তো আমি এটা একটা ছেঁকনির সাহায্যে দেখুন কতটা ছানা হয়ে গেছে। তো আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে চেপে নেব, নিয়ে জলটা এভাবে দেখুন বের করে নেব। নিয়ে আমি ছানাটা একটু ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব কিছুক্ষণ। তো দেখুন একদম পুরো ছানা হয়ে গেছে। তো এবারে আমি ড্রাগন ফ্রুটটা কেটে নেব। তো আমি খুব বেশি দেব না, তো ড্রাগন ফ্রুটের রসটাই আমি দেব। তো দেখুন এটা আমি একটা নেটের মধ্যে ঢেলে নিলাম, কেটে নিলাম ছোট ছোট পিস করে। সামান্য একটুই নেব। তোর মধ্যে আমি এইভাবে দেখুন চেপে সামান্য রসটা নিয়ে নেব। তো এটা যে কোনো যাও না, তো এর মধ্যে আমি চেপে রসটা নিয়ে নিলাম। তো এই যে দানাগুলো, এগুলো কিন্তু
যে মাটিতে দিয়ে দিলে গাছ বেরিয়ে যাবে, তো এটা ফেলে দেব। তো আমি এবার ছানাগুলো জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। তো এখানে আমি সামান্য একটু সুজি নিয়ে নেব। তো খুব বেশি নেবেন না, একদম সামান্য। তো আমি দেখুন 1 চামচ সুজি নিয়ে নিলাম, আর আমি সুজিটা দিলাম, একটু জল থাকলে টেনে নেবে, আর ছানাগুলো মানে রসগোল্লা করলে ভেঙে যাবে না। তো এটা আমি মিষ্টি যারা তৈরি করে আমি সেখান দিয়েই শিখেছিলাম। একটা ভিডিও ছিল সেখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের অনুষ্ঠান বাড়িতে মিষ্টি তৈরি হয়েছিল আমাদের বাড়িতেই অনুষ্ঠানের জন্য, তো সেখানেই আমি দেখেছিলাম। তো এইভাবে খুব ভালো করে ছানাটা আমি হাত দিয়ে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এবার রসটা মেশাবো। তো খুব বেশি না দিলেও হবে, তো অল্প একটু রস দিলেই কালার চলে আসবে। তো এটা যাদের কাছে ড্রাগন ফ্রুট না থাকবে তারা কিন্তু বেদানা রস দিয়ে করতে পারেন, তো একই কালার চলে আসবে। তো দেখুন কি সুন্দর চলে এসেছে কালারটা। তো আমি একটা কাপড় নিয়ে এভাবে দেখুন দড়িতে ঝুলিয়ে দিয়েছি ছানাটা। কড়াই কিন্তু বসিয়ে দেবো, দাও বসিয়ে দাও, হ্যাঁ সরে সরে যাও। জল দেব, যে জল দিলাম, দাঁড়া তো রান্নাই করতে দেয় না, দাঁড়া দিয়ে দিয়ে দিয়ে। তো এখানে আমি 3 বাটি জল দিয়ে দিলাম, আর ওই বাটির 1.5 বাটি মানে 1 বাটি আর হাফ চিনি দিয়ে দিলাম। তো এটা আমি চিনির শিরা বানিয়ে নেব। তো এখানে আমি 2টো এলাচ এভাবে ছাড়িয়ে চিনি রসের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এখনো কিন্তু চিনি রসটা ঘন হয়ে আসেনি, তো হাতে যখন লেগে যাবে হাত দিয়ে দেখবেন, ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে রসটা। তো এবার আমি উপর থেকে ছানাটা পেরে নেব। তো যেটুকু জল ছিল সব ঝরে গেছে। তো এটা এবার আমি দেখুন বের করে নিলাম, কালারটা দেখুন কি সুন্দর, কোনো রকম কালার ছাড়া। তো আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। তো উপর থেকে দেখুন এভাবে মাখিয়ে নিলাম, কি সুন্দর করে এইভাবে হাত দিয়ে ছানাটা মেখে নিতে হবে। ছানাটা কিন্তু খুব ভালো করেই মাখতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে, সেজন্য পাত্রটা একটু বড় সাইজের নেবেন। রসগোল্লা বানাবে তাই ড্রাগন ফ্রুটে রসগোল্লা বাইরে ঘুরতে যায় আর আমার বলে কি চিপস কিনে দাও তাই
কে তাই কে এটা তোমার বোন? সত্যি কথা? বেশি হোক না। তো এই যে দেখুন হাত দিয়ে এই যে এবার দেখলাম আমার রসটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এখান দিয়ে একটু লেচি নিয়ে নিলাম ছোট ছোট আকারের, আপনারা যেমন সাইজ করবেন সেইভাবে কেটে নেবেন। তো এইভাবে রসগোল্লাটা ভালো করে পাক দিতে হবে। এই যে সুন্দর করে আমার পাক দেওয়া হয়ে গেছে। কেন আমার হয়ে গেছে তৈরি করা। তো আমি আর একটা নিয়ে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি সব রসগোল্লা গোল করে নেব। কত সুন্দর কালারটা দেখুন। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। হ্যালো বন্ধুরা, আমি মার সঙ্গে লাড্ডু বানাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক করে আমাদের পাশে থেকো। রসগোল্লা বানাচ্ছি। ড্রাগন ফ্রুট দিয়ে রসগোল্লা। ড্রাগন ফ্রুট ও শুধু বদমাইশি বুদ্ধি, তুই পারিস করতে। পাখির ডিম জানো। ছড়ো অত ছোট ছোট তো খুলে যাবে তো ভালো করে। দেখ তো পুতুল কি বলতে চাইছে, কি বলছে দেখো তো। দি খাবার খাবে না? ও তাই দিয়ে দেবো। ও মা দিয়ে দে এখন দিদি। কিসে ওর মধ্যে তো দিয়ে দাও। দেখো তো ভেসে উঠছে। ওই তো ভেসে উঠেছে সঙ্গে সঙ্গে। এই তো বাহ, তাহলে তো ভালো হয়েছে। আমি কিন্তু রসটা এখনো চেক করিনি, কিন্তু আমার সোনু দিয়েছে সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে। দেখি আমি একটু রস। তো এবারে আমি এই সব রসগোল্লাগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। বাবা তুই কি বমাইছি করেছিস? দেখ এটা কি হচ্ছে বলতো সোনু। সোনু তুই কোনোদিন খেয়েছিস? না খাইনি আমি। কোনোদিন খাসনি বল? এই প্রথমবার তৈরি করলাম রসগোল্লা এরকম। তো কালারটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। ফুলে বড় বড় হয়ে যাবে। তুই দেখ কত ছোট ছোট দিয়েছিলিস, কত বড় হয়ে গেছে দেখেছিস? ভগবান, ওটা নিয়ে আমি কাজ করতে পারি? ওকে রেখে দাও তুমি। ও বমাই তুমি দিও না ভেঙে যাবে ভেঙে যেতে পারে। তুমি একটাও দেখুন একটাও কিন্তু ছাড়িয়ে যায়নি রসগোল্লা। এই ছাড়িয়ে গেছে সেরকম কিছুই না, দেখুন এই যে। ও আর একটু ফোটাতে হবে তবেই বড় বড় হবে। যাও তো বন্ধুরা আর একটু ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে। তো এবারে রেডি হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব।
দেখুন এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ও ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।